বিগত 54 বছরে আমরা দেখেছি আমাদের মধ্যে কোনো ঐক্য তৈরি হয়নি। নানান কারণে রাজনৈতিক দলগুলো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা মানুষকে ডিভাইড এন্ড রুল করেছে অত্যন্ত পরিকল্পিতভাবে। ফলে আপনি ঐক্য কার সাথে কার ঐক্য করবেন, এই জায়গাতে আমাদেরকে ভাবতে হবে। যারা নতুন ভাবে অনেক কিছু করতে চাচ্ছেন তাদেরকে অপ্রিয় হলেও সিদ্ধান্ত নিতে হবে। আমি সাধারণত বলে থাকি, এই 54 বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে আমার সংগঠনের কোনো ঐক্যের প্রয়োজন নাই। তারা সবাই কম বেশি ফ্যাসিবাদী ছিল। এখন বললেই তো আপনার সাথে দ্বন্দ্ব বেড়ে যাবে। তো এই জায়গাটায় যারা সচেতন মানুষ নতুন কিছু করতে চায় তাদেরকে নিজেরা সিদ্ধান্ত নিতে হবে কার সাথে কার ঐক্য হয়। তো প্রাথমিক পর্যায়ে আজকে বাংলাদেশে আমাদের প্রয়োজন সংস্কার, ব্যাপক সংস্কার প্রয়োজন। 54 বছরে যত আবর্জনা তৈরি করা হয়েছে, মানুষের স্বপ্ন ধ্বংস করা হয়েছে, আকাঙ্ক্ষা নষ্ট করা হয়েছে, এগুলো যদি আপনি ফিরিয়ে আনতে চান তাহলে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ছোট ছোট দল হতে পারে, আপনারা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। মানুষ আসলেই পরিবর্তন চায়। রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দরা কেউ কথা দিয়ে কথা রাখেনি। এগুলো যদি আপনারা বিশ্বাস করেন সত্য, তাহলে সিদ্ধান্ত তো আপনাদেরকে নিতে হবে। অপ্রিয় কিন্তু সিদ্ধান্ত নেতৃবৃন্দকে নিতে হবে। আমরা দলকানা হয়ে গেছি। আজকে যে সরকারটা আমাদের দেশে আছে এই মুহূর্তে, এটা আমাদের পরিপূর্ণ কাঙ্ক্ষিত সরকার না। এটা আমাদের স্বপ্নের সরকার ছিল, কিন্তু আলটিমেটলি আমরা তাকে যেভাবে চেয়েছিলাম সেই সরকার কিন্তু এই সরকার না। কেননা এই সরকারটা যদি সত্যিকার অর্থে বিপ্লবিক সরকার হতো তাহলে হয়তো আমাদের চাওয়া পাওয়ার সাথে মিলে যেত। যেহেতু এই সরকারটি বিপ্লবিক সরকার নয়, কাজে আমাদেরকে একটা দীর্ঘমেয়াদী সময় নিয়ে আবারও আমাদেরকে সংস্কারের দিকে যেতে হচ্ছে, আন্দোলন সংগ্রামের দিকে হয়তো আমাদের যেতে হবে। মাঠে আবারও নামতে হতে পারে, রক্ত আবারও আমাদের দিতে হতে পারে। আমাদের সংগ্রামটা কিন্তু শেষ হয়ে যায়। সেই দৃষ্টিভঙ্গির থেকে ঐক্যের প্রয়োজন আছে, তবে কার সাথে কার ঐক্য, এটা এই মুহূর্তে আমাদের সবার নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এগুলো ভাববেন। তবে আমার প্রস্তাব হচ্ছে যে আপনারা দলীয় সরকারগুলোকে যারা ক্ষমতায় ছিল তাদের সাথে ঐক্য করার দরকার নেই। তারা কিন্তু দেখেন রাজনীতিতে কিভাবে করে, আপনারা সবাই বিজ্ঞ, আপনারা জানেন। এখনই নমিনেশনের ক্ষেত্রে, দলের ক্ষেত্রে, এক দল আরেক দলের ক্ষেত্রে তারা কি করছে। বাংলাদেশে বর্তমানে দুইটা বলয় বিদ্যমান, একটা জামাত ইসলামের বলয়, আরেকটা বিএনপির বলয়। আরেকটা তৈরি হওয়ার চেষ্টা করতেছে, বৈষম্য বিরোধী ছাত্ররা একটা বলয় তৈরি করার চেষ্টা করছে। এটা যদি তৈরি হয়ে যায় তাহলে তৃতীয় বলয় আসবে। ছোট ছোট দল যারা, তারা কি করবে? তারাও তো সিট নেওয়ার জন্য এই 3 বলয়ের মধ্যে এক বলয়ে যাবেনি। তা আপনি আলাদা দল করে লাভ কি? আপনি যে একটা আলাদা দলের নাম করে নিজেকে দাঁড় করাচ্ছেন জনগণের সামনে, আপনি আসলে লাভটা কি করবেন? আপনি আদর্শ নিয়ে থাকতে পারলেন না তো। তাহলে মানুষকে এক ধরনের, মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা, স্বপ্নের জায়গাটা, এটা কিন্তু বড় দলদের দ্বারা আপনি কিন্তু ব্যবহৃত হলে মানুষের স্বপ্নের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু ধরেই নিছে দল ছাড়া রাজনীতি হয় না, বড় দল ছাড়া ছোট দলদের কোনো বাদ নেই। আমরা তো এগুলো দেখেছি। জেনারেল ইব্রাহিম সাহেবের মতো একটা মানুষ, একটা দলের নেতা, একটা সিটের জন্য তাকে কি করতে হয়েছে? আওয়ামী লীগের সাথে বোঝাপড়া করতে হয়েছে, সারা জীবনের রাজনীতি তাকে বিসর্জন দিতে হয়েছে। অন্যান্য দলগুলোর দিকে তাকান, আজকের বাজারে যারা রাজনৈতিক দল আছে ছোট মাঝারি, যাদেরকে আপনারা চিনেন জানেন, তারা কি করতেছে আলোচনার মধ্যে আপনারা পাচ্ছেন তো। তারা সবাই কিন্তু দলীয়ভাবে, বিশেষ করে বড় দলের কাছ থেকে কিভাবে কয়টা সিট পাওয়া যায় এটা নিয়ে দর কষাকষি করতেছে। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ যারা আপনাদের দলীয়ভাবে যারা নতুন দলগুলার যারা শুভাকাঙ্ক্ষী, এই মানুষগুলা কিন্তু হতাশ হয়ে যায়। তাহলে এই মানুষ কেন আপনাদের কাছে আসবে? এই মানুষ সরাসরি বলবে আমি তাহলে ওই বড় দলের কর্মী হয়ে যাই, তাহলে সেখানে তো আমার স্ট্যাটাস বেশি থাকে, আমি আপনার কর্মী হবে কেন? সেই জন্য আমাদের দেশে রাজনীতিতে নতুন যারা আসবে তারা দাঁড়াতে পারছে না, তাদেরকে দাঁড়াইতে দিচ্ছেন। এই উপলব্ধি থেকে আমি সবাইকে অনুরোধ করবো, যারা ক্ষমতায় কোনোদিন যান নাই অথচ রাজনৈতিক দল করেন, আপনারা সবাই একটু ভেবে দেখেন যে আপনারা নিজের একটা ঐক্য করে একটা বড় আকারের আপনারা একটা গ্রুপ তৈরি করে আপনারা দেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর আমার সংগঠন ব্যক্তিগতভাবে, আমি যেহেতু দলীয় সিস্টেমটা নষ্ট হয়ে গেছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো বিশ্বাস নেই। আপনি বলবেন এটা আপনি বুঝছেন কিভাবে? আপনি দেখেন এত বড় 24-এর যে আন্দোলনটা হলো, এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু এই আন্দোলনটা কিন্তু হয়নি। যদি কোনো রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলন হতো, এটা 100% ফেল করতো, 100% ফেল। কাজেই এটা দিয়ে প্রমাণ হয়, বিভিন্ন নির্বাচনের সময় দেখেন আমাদের দেশের ভোটাররা ভোট কেন্দ্রে তেমন সাড়া দেয়নি, যায়নি, মানুষ নিরুৎসাহিত হচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদেরকে এখন নতুন করে ভাবতে হবে। আমি আজকে একটা নতুন বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। আমার সাথে আপনাদের অনেকের দ্বিমত হবে, এটা আলোচনা চালিয়ে যান। দ্বিমত নিয়ে আমরা কেমন সরকার চাই,
স্বতন্ত্রের নাকি দলীয়, এটা নিয়ে আমি জাতীয় পর্যায়ে একটা ডিবেট অলরেডি শুরু করেছি। আপনারা টেলিভিশনের পর্দায় নজর রাখবেন, ইনশাল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের মতামত দিবেন। এইভাবে আস্তে আস্তে আমরা চর্চা করব ইনশাল্লাহ। বাকিটা আবার কথা বলার ইচ্ছা রইল। ভালো থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।